দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধরহাল, দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধরহাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। দিনের তরি যাই রে ডুবিয়ে সে ধরহাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং শাটিং এ, আজ মুসলমানকে যাই নাচে না তার কাটিং শাটিং এ। হালাল ফেলে মেতেছে সব মদারা ফিঙে, জাতিকুল সবেদের হাতে হলো রে পয়মাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা, আজ পূবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমী সভ্যতা। তাই নাদানেরা ঘুম মেতেছে করাতে ভদ্রতা। বুঝলি না রে বুঝবি রে তুই, এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। আজ মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে, মায়ের জাতি নারীরা আজ বিকাই যে বাজারে। পেটের দায়ে ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকার লোভ দেখিয়ে করছে না যে হাল। এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল। শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখনেওয়ালি আমাদের মায়ের জাত বোনের জাত, দিন প্রিয় ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, প্রাণ প্রিয় সীসাতলাবাসী, হরিশ্চন্দ্রপুরবাসী, পশ্চিমবঙ্গবাসী, সর্বাগ্রেসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মাইক বারবার রুকুতে যাচ্ছে কেন কিছু বুঝতে পারছি না। মাইকটা থাকবে সোজা, আবার ঘুরে ঘুরে চলে আসছে, এই জায়গাটা ঢিল হয়ে গেছে। কই এটা ঢিল করে দিলে তো কতখানি নামছে, নেমে যাচ্ছে তো। ওটাও চারবেন তো, মুখটা দেখতে পাবে না। খারাপ মনে করে দাও, ঢিল করো ঢিল করো, খারাপ মনে করে ঢিল কর না ভাই, ঢিল করছি যে ঢিল করো। হ্যাঁ এটা এমন এমনই, হ্যাঁ কষে গেছে আর ঠিক আছে। এটা ছেড়ে দিই, কতখানি যায় যায়। হ্যাঁ না একটু ঘোরাও, হ্যাঁ ঘোরাও, বাস বাস কষো, তারটি ছেড়ে দাও, তারটি ছেড়ে দাও। চল চল, বাস হয়ে গেছে, বারো ছাও।
ভাইজান বসুন। আমি কোরআনুল কারীম থেকে 3 জায়গা থেকে বিক্ষিপ্তভাবে 3-4-5টি আয়াত, হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে 7280 নম্বর হাদিস, হাদিসে রবি হযরতে আবু হুরায়রা, অন্যত্র আরেকটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত কোরআনের আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে বর্তমান নারীদের অবস্থা, নারীদের করণীয়, আর ইসলাম নারীদের কত সম্মান করেছেন, সম্মানিত করেছেন, নারীদের মর্যাদা সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনাদের সামনে আমি আমার মূল আলোচনায় যাওয়ার পূর্বে দুটি কথা বলবো। একটা আপনাদের বোঝার জন্য সুবিধা হবে, আমাকে বোঝাতেও সুবিধা হবে। একটা আবদারটা কি, যতজন মানুষ পুরুষ আমার সামনে আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদেরকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে কথা বলবেন। বলুন ইনশাআল্লাহ। সবাই কথা বলবেন, বলুন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সবগুলো ব্যাপারই নারী কেন্দ্রিক, কিন্তু একজন গবেষক বলছেন, দার্শনিক বলছেন, একজন নারী পূর্ণাঙ্গ মানুষ নয়, একজন পুরুষ পূর্ণাঙ্গ পুরুষ নয়, একজন মহিলা পূর্ণাঙ্গ মহিলা নয়, পূর্ণাঙ্গ মানুষ নয়, অনুরূপ একজন পুরুষও পূর্ণাঙ্গ মানুষ নয়। বলে পূর্ণাঙ্গ হয় কখন? একজন পুরুষ যখন একজন নারীকে বিবাহ করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন তারা হয়ে যায় পুং মানুষ। পুং মানুষ বুঝেন? পুং মানুষ। একজন নারী যখন একজন পুরুষকে বিবাহ করে, তখন তারা দুইজন মিলে হয়ে যায় পুং মানুষ, পূর্ণাঙ্গ মানুষ নয়। আগেই বলেছি, একজন মানুষ অর্ধেক মানুষ। যখন তারা বিবাহে আবদ্ধ হয়ে যায়, তখন তারা হয় পুং মানুষ। আর তাদের ভিতরে যখন সন্তান সন্ততি হয়, তখন হয় তারা পূর্ণাঙ্গ মানুষ। তাহলে পূর্ণাঙ্গ মানুষকে কিছু বলতে গেলে, মানুষ হিসেবে কিছু ওসিয়ত করতে গেলে, নসিহত করতে গেলে, এই তিনজনকেই প্রয়োজন হবে, তিনজনকেই টানতে হবে, তিনজন কেন্দ্রিক কথা বলতে হবে। আজকে 2022, আজকে ডিসেম্বর মাসের 12 তারিখ চলছে। আজকে আমাদের সমাজে মায়েদের কত মূল্য, নারীদের কত মূল্য, কিন্তু একটা সময় ছিল যে সময় নারীদের কোনো মূল্য ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো দাম ছিল না, তাদের মতামতের কোনো প্রয়োজন ছিল না। আজকে নারীদেরকে আল্লাহ কত সম্মানিত করেছেন যে তারা আজকে 2তলা 3তলা বিল্ডিংয়ে বাস করে, স্বামীর অধীনে বাস করে, স্বামীর টাকা পয়সা হ্যান্ডেল করে, কন্ট্রোল করে, দেখাশোনা করে। এ সম্মান আল্লাহ দিয়েছেন নারীদেরকে, এই সম্মান আল্লাহ দিয়েছেন, এ সম্মান নবী মুহাম্মদ দিয়েছেন। আপনারা আমার সঙ্গে কথা বলবেন। বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে বা হয় নারী পুরুষের সমান অধিকার সম্পর্কে। হয় কি হয় না? কি বলছেন, হয় না? তো সবাই বলেন, হয় কি হয় না? হয়। কিন্তু বলুন, নারী এবং পুরুষের সমান অধিকার দাবি করাটা উচিত না অনুচিত? অনুচিত। বলে কেন? ইসলাম নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছে, এ কথা কোনো জায়গাতে নাই। এখানে ওলামা আছে, শাইখুল হাদিস আছে, মাস্টার আছেন, আপনাদের ভিতরে শিক্ষিত মানুষ আছেন। ইসলাম নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছে, এ কথা মিথ্যা। ইসলাম সমান অধিকার দেয়নি, তবে মেয়েকে নারীকে যতটা দেওয়া প্রয়োজন ছিল ততটা সম্মান আল্লাহ নারীকে দিয়েছে। কোথাও আল্লাহ পুরুষদের চাইতে নারীদের সম্মান বেশি দিয়েছে, কোথাও বা আল্লাহ নারীদের চাইতে পুরুষকে আল্লাহ সম্মানিত করেছেন। কিন্তু সামঞ্জস্য করে একই সমান সম্মানিত আল্লাহ কখনো করেননি। যদি একই সমান হতো, একদিন নারী এবং পুরুষেরা বাড়িতে ঝগড়া করছে, কি বিষয় জানেন? বলছে যে আমাদের সমান অধিকার দিতে হবে।
নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। তুমি চাকরি করবে, পুরুষকে বলছে তো আমি নারী, আমিও চাকরি করব। তুমি বাইরে কাজ করবে তো আমিও করব, তুমি যা করবে আমি তাই করব। তোমার যা ক্ষমতা আছে আমারও তাই ক্ষমতা আছে, আমি তাই করব। এই নিয়ে ঝগড়া স্বামী স্ত্রীতে। স্বামী বলছে আমি যা পারবো তুই তা পারবি? বলে হ্যাঁ পারবো। বলে তুই যা পারবি আমি পারবো? বলে হ্যাঁ অবশ্যই পারবেন। তো বলছে তোর পেটে যে 4 মাসের বাচ্চাটা আছে ওটা আমার পেটে এনে দে তো। পারবে? কথা বলে না, পারবে? কোন দিক দিয়ে বেরোবে ভাই? রাস্তা আছে? হ্যাঁ নেই। তাইলে সমান দাবি করো কোন জ্ঞানে তুমি বলো? একটা বাংলা কিতাবের নাম বলছি, যারা জেনারেল শিক্ষিত লোক নোট করেন আমার এই কথাটা, বিরক্ত হবেন না। ইফটিজিং এর কারণ ও নারীদের হিজাব ফ্যাশন, একটা বাংলা বই, চটি বই। ইফটিজিং এর কারণ ও নারীদের হিজাব ফ্যাশন, এই বইটা পড়ুন, আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারবেন বর্তমান তর্ক বিতর্ক যা হচ্ছে তাই নিয়ে। একটা মহিলা, তার বাংলাদেশ বাড়ি কিন্তু বর্তমান বাংলাদেশে নাই। মেয়েটার নাম তসলিমা নাসরিন, ইন্ডিয়াতে বাস করে। নাম শুনেছেন আপনারা? লেখক, তাই তো? লেখক না? অনেক বই লিখেছেন, কিন্তু জঘন্য ব্যবসা, যাকে থার্ড ক্লাস বাংলাতে রান্ডি বলে। কথা বোঝা গেছে কি? একদম থার্ড ক্লাস ভাষা হলো এটা। বেশ্যা, পতিতালয়ের মেয়ে। ও প্রথম দাবি করেছিল বাংলাতে নারী এবং পুরুষের সমান অধিকার দিতে হবে, আর সেই কথা নিয়ে রাস্তাঘাটে চলাচল করছে। আরেকটা উদাহরণ দিয়ে আমি আয়াতের দিকে যাব, আপনারা বোঝার চেষ্টা করুন। একটা মেয়ে প্রধান হচ্ছে না? আপনার দিকে মেয়ে প্রধান নাই, মেম্বার নাই? আছে। কিন্তু ইসলাম কি সমর্থন করেছে এটাকে? কথা বলে না, সমর্থন করেছে? ইসলাম কোনোদিন সমর্থন করে না। আপনি বলেন, মেয়ে বলছে না আমিও প্রধান হব, তো হও তুমি খালাত, কোনো অসুবিধা নাই। আমার স্ত্রী আর স্বামী স্ত্রীতে আমরা দুজনে ঝগড়া করছি, ঝগড়া কোনো মতেই থামছে না। এখন আমি রাত 1:30টার সময় সাইকেল নিয়ে গেলাম প্রধানের বাড়িতে। প্রধান ছিল বেটা ছেলে। কি ছিল? বেটা ছেলে। প্রধানকে যাই বলছে, চাচা। কে রে? বেরিয়ে আসেন। কি হয়েছে? বলছে আপনার বৌমা বাড়িতে খুব ঝগড়া করছে, চলেন একটা বিচার করতে হবে রাতারাতি, দিনে সব জেনে যাবে। প্রধান বলছে চ। প্রধান সাইকেলে আমার পেছন পেছনে আসতে লাগলো। প্রধানটা বেটা ছেলে বলেই আমার পেছন পেছন রাত 1:30টার সময় আসতে পারলো, ঠিক না বলে? ওই প্রধানটা যদি মেয়ে ছেলে হতো আসতে পারতো? হ্যাঁ, ওই মেয়ে যদি প্রধান হতো ও আমার পেছন পেছন আসতে পারতো রাত 1:30টার সময়? বলেন না। তাহলে সমান অধিকার কি করে দাবি করো? চ আমার সঙ্গে চ। নারী পুলিশ দেখেছেন কি দেখেননি আপনারা? মহিলা পুলিশ দেখেননি? মহিলা পুলিশকে কোথাও একা ডিউটি করতে দেখেছেন? কথা বলে না? না ওর পেছনে দুটো খালু আছে আবার? হ্যাঁ, ওর পেছনে দুটো খালু আছে। তাহলে বলুন ও একাই ডিউটি করুক এই হরিশ্চন্দ্রপুর স্টেশনের সামনে রাতে, পারবে? পারবে? কথা বলে না, পারবে? পারবে না। আল্লাহ বলছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আবার সেই জাহিলিয়াতে ফিরে যেতে চাইছো? যে সকল অসভ্য, বর্বর, ল্যাংটা, বেহায়া নারী বলছে যে সমান অধিকার পুরুষের সঙ্গে দিতে হবে। আল্লাহ বলছেন তোরা কি আবার জাহিলিয়াত চাইছিস? তোরা কি জাহিলিয়াতে ফিরে যেতে চাইছিস? আল্লাহ বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি আবার জাহিলিয়াত ফিরে যেতে চাইছে? ও মেয়েরা, জাহিলিয়াতের যুগে তোমাদের অবস্থান কেমন ছিল দেখো। ও নারীরা, জাহিলি যুগে তোমাদের অবস্থান কেমন ছিল তোমরা দেখো। বিশ্বনবী বলছেন শোনো, আইয়ামে জাহিলিয়াতের জামানায়, বর্বরতার জামানায়, অশিক্ষিতর জামানায়, সে জামানায় নারীদের কোনো মূল্য ছিল না। একজন পুরুষ একাধিক বিয়ে করতো, তার কোনো লিমিট ছিল না। যে যত পারবে বিয়ে করবে, তার কোনো লিমিট ছিল না। আইয়ামে জাহিলিয়াতের জামানায় যে যখন পারতো বিবিদের তালাক দিত, তারও কোনো সীমা রেখা ছিল না। যদি কোনো স্বামী মারা যেত কোনো স্ত্রীর, ওই মেয়েটা তার স্বামী মরার পর নিজে ইচ্ছাকৃত পছন্দ করে দ্বিতীয় বিয়ে করতে পারত না। এই স্বাধীনতা তাদের ছিল না, তালাক নেওয়ার স্বাধীনতা ছিল না। শুধু তাই নয়, আজকেও যারা মেঘালয়ে বাস করে, আসামের পাশে মেঘালয়, সে দেশের মেয়েরা, ওই মেঘালয়ের মেয়েরা দোকান করে, মার্কেট করে, বাজার করে, আর স্বামীরা তাদের বাড়িতে বাস করে, তাদের খাসিয়া বলে, খ্রিস্টান বলে। ওই দেশের পুরুষেরা
যখন বিয়ে হয়ে যায় পুরুষগুলো শ্বশুর বাড়ি চলে যায় আর মেয়েগুলো তার বাবার বাড়ি থেকে ইনকাম করে। আইয়ামে জাহিলিয়াতের জামানায়, বন্যতার জামানায়, বর্বরতার জামানায় ওই যুগের মেয়েরা ওদেরকে বিক্রি করে দিত তার স্বামীরা টাকার বিনিময়। অনেক সময় বন্ধুদের গিফট করে দিত, হাদিয়া দিয়ে দিত। ওই জামানায় নারীদের কোনো মূল্য ছিল না, নারীদের কোনো মূল্য ছিল না। যদিও তারা বিবাহ করত যৌতুকের কারণে, এজন্য যাদের যৌতুক দেওয়ার সমর্থ থাকতো না, মেয়ে কন্যা সন্তান হয়েছে, জন্ম দিয়েছে, কিন্তু যৌতুক দেওয়ার সমর্থ থাকতো না, ওই সকল পুরুষেরা তার কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দিত। দাহিয়া কালবের ঘটনা আপনারা জানেন, তার মেয়েটাকে কর্ত করে জিন্দা দাফন করে দিয়েছিল। কেন? তারা নিজেদের মেয়ে হয়েছে, এজন্য তারা লজ্জাবোধ করত। আল্লাহর নবী বলেছেন, না 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 না, মেয়ে কোনোদিন লজ্জা হতে পারে না। ও পৃথিবীর মেয়েরা, বিশ্বনবী তোমাদের সেখান থেকে উদ্ধার করেছে। ওই জাহিলিয়াতের জামানায়, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীদের উপরে অত্যাচার করত, অন্যায় করত, জীবন্ত কবর দিয়ে দিত, দাফন করত, চাপা মাটি দিয়ে দিত, হত্যা করা হতো। আল্লাহর নবী বলছেন, না 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 না, মেয়েদেরকে হত্যা করা যাবে না, নারীদেরকে হত্যা করলে জাহান্নাম যেতে হবে, বাঁচার কোনো উপায় রবে না। এজন্য আল্লাহর নবী বলেছেন, যার দুইটি মেয়ে থাকবে এবং লালন পালন করবে সহি সালামতে, দিনের শিক্ষা দিবে, দিনের জ্ঞান অর্জন করবে, আমি নবী মুহাম্মাদের সঙ্গে ওই দুই কন্যার বাবা আমার সঙ্গে পাশাপাশি জান্নাতে থাকবে। আল্লাহ নবী এভাবে দেখালেন, এদিকে দেখেন, এদিকে এরকম করে দেখালেন, এটা আমি, এটা মেয়ের বাপ, এইরকম থাকবো, পাশাপাশি জান্নাতে থাকবো। আল্লাহর কোরআন কি বলছে জানেন? আবু দাউদের এক হাদিস আপনাদের সামনে তুলি। আল্লাহর নবী বলছেন, শোনো, স্বামীদের উপরে নারীর কি অধিকার আছে তুমি জানো? দেখেন মায়েরা কি সম্মান দিয়েছে। আজকে আপনি স্বামীর উপরে চড়াও হচ্ছেন, স্বামীর উপরে আপনি চড়াও হয়ে কথা বলেন, কিন্তু একটা সময় ছিল স্বামীরা আপনাদের কোনো মূল্য দিত না। বিশ্বনবী কি বলছেন জানেন? স্বামীর উপরে স্ত্রীর 4-5টা অধিকারের কথা বললেন। এক, মেয়েরা দেখো তোমাদের কি মূল্য দিয়েছেন নবী মুহাম্মদ। বিশ্বনবী বলছেন, ও পৃথিবীর স্বামীরা, পুরুষেরা, তুমি যে মানের খাবার খাবে ওই মানের খাবার তোমার নারীকে খিলাও। তুমি যে মানের খাদ্য খাও ওই মানের খাদ্য তুমি তোমার স্ত্রীকে খিলাও। তুমি যে মানের পোশাক পরো, দামি পোশাক পিঁধো, তোমার নারীকেও সেই সম্মানের, সেই দামি কাপড়টাই পরাও, ওই রকম মূল্যের কাপড় তুমি পরাও। এরপরে নবী বললেন, শোনো, জাহিলি যুগের পুরুষেরা, আইয়ামে জাহিলি যুগের পুরুষেরা তাদের নারীদেরকে হত্যা করত, তাদের নারীদেরকে দিয়ে কামাই করত, সুদের ব্যবসায় লাগিয়ে দিত। শোনো, মেয়েদেরকে জিন্দা দাফন করত। আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা তোমাদের মেয়েদের, তোমরা তোমাদের স্ত্রীদের মুখে আঘাত করবে না, স্ত্রীদের মুখে মারধর করবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, মেয়েদেরকে তোমরা কটূক্তি করবে না, গালি গালাজ দিবে না, ওদের সঙ্গে তোমরা ভদ্র ব্যবহার করো, ভালো ব্যবহার করো, ওদের সঙ্গে তোমরা নম্র ব্যবহার করো। ওরা হলো মায়ের জাত। মেয়েদের এই যখন মাসিক হয়, ঋতুস্রাব হয়, মেন্স হয়, জানতে হবে, লজ্জা নয়। আমরা অনেকে অনেক ফতোয়া জিজ্ঞাসা করি, আমাকে অনেক জায়গায় জিজ্ঞাসা করে, আমার স্ত্রী এখন নাপাক অবস্থায় আছে, ও যদি আমার গায়ে হাত দেয় আমার উজু থাকবে? আমার স্ত্রী এখন নাপাক হালাতে আছে, ওর হাতের ভাত, খোলা ভাত খাওয়া যাবে? এই জাতীয় অনেক প্রশ্ন করতেন। সবগুলোর উত্তর দেওয়া সম্ভব নয়, তবে একটা হাদিস বলে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহিল যুগের জামানায় যখন কোন নারী ঋতুস্রাব হতো, মাসিক হতো, শরীর খারাপ হতো, পিরিয়ড চালু হতো, ওই জাহিল যুগের পুরুষেরা তারা তাদের বাড়ি থেকে মেয়েগুলো বের করে দিত,
ঘর থেকে বের করে দিত, বাড়ির পেছনে একটা ছোট কুঁড়ে ঘর বানানো থাকতো, আর বলে দিত বিবি রে, যতদিন তুমি পবিত্র না হবে, যতদিন তুমি অপবিত্র থেকে পবিত্র অর্জন না করবে, অতদিন তুমি ঘরের ভিতরে আসবে না, বাড়িতে আসবে না, তুমি আমার সঙ্গে থাকবে না, তুমি বাড়ির পেছনে চলে যাও। তাইলে জাহিলি যুগের জামানায় যখন কোন নারী যদি অপবিত্র হতো, মাসিক পিরিয়ড চালু হতো, ওদের পুরুষেরা তাদের ঘরে থাকতে দিত না, ওদের বাড়িতে থাকতে দিত না, ওদের হাতের খাবার খেত না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল হুয়া আযান ফাআতাজিলুন নিসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয়ই সেটা গন্ধগী, নিশ্চয়ই যেটা নাপাকি, নিশ্চয়ই সেটা অপবিত্র, কিন্তু তাদের বাড়ি থেকে বের করা যাবে না, ওদের ঘর থেকে আলাদা করে দেওয়া যাবে না, বাড়ির পেছনে তাদের পাঠানো যাবে না, ওরা তোমাদের ঘরে থাকবে, তোমাদের সঙ্গে থাকবে, ওরা আল্লাহর সালাত কায়েম করবে না, কোরআনকে স্পর্শ করে পড়বে না, এই দুটা কাজ করবে না। বাকি নারী এবং পুরুষেরা একসঙ্গে থাকবে, একই বিছানায় থাকবে, একসঙ্গে তারা সহবাস করবে না। বন্ধুরে আমার, মারে আমার, এই সুবিধা ইসলামের যুগে এসেছে। বন্যতার যুগে নারীরা পুরুষদের সঙ্গে থাকতে পেত না, যখন তারা মেন্স অবস্থায় থাকতো ওদেরকে ঘরে থাকতে দেওয়া হতো না। আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ তুমি বলে দাও, অবশ্যই সেটা গান্দেগি, অবশ্যই সেটা নাপাকি, কিন্তু তাদেরকে বাড়ি থেকে বের করা যাবে না, ওদের ঘরে নিয়ে এসো, ওদের বাড়িতে নিয়ে এসো, ওদের সম্মান দাও। ওরা কেন বাইরে থাকবে? ওরা মানুষ, ওরা কুকুর শিয়াল নয়, ওরা বাইরে থাকবে কেন? আজকে অনেক লোক আছেন এখানে আছেন, মনে করেন যে আমার কন্যা সন্তান হয়ে গেছে, বাস জরিমানা লাগলো, মনে করে না? হ্যাঁ না বলবেন না? কারো যদি পর দুটা মেয়ে হয়ে যায়, বাস ওর মাথায় জন্ডিস উঠে যায়। 3 নম্বর যদি পেটে কোনো বাচ্চা চলে আসে, কাল রাত দিন তুসবি করছে, আল্লাহ গো বেটা দাও, আল্লাহ গো বেটা দাও, আল্লাহ গো বেটা দাও। আছে না? কথা বলে না? নাই? মেয়েদেরকে বোঝা মনে করে না? এ সমাজের পুরুষ এখনো আছে এরকম জাহিলি যুগের পুরুষ, যারা মেয়েদেরকে বুঝা মনে করে, কন্যা সন্তানকে ভারী মনে করে, কন্যা সন্তানকে তারা বুঝা এক ঝামেলা মনে করে। কিন্তু ইসলাম বলেছে খবরদার, নারী হয়েছে খুশি হও, খবরদার নারাজ হয় না। আমার বড় আব্বার বড় ছেলে, ওর এক সাড়ু বুঝেন তো?